আমাদের চরাচরণ যেন সুন্দর হয়ে যায় ইয়া আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই স্বাগতম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ধারাবাহিক অনুষ্ঠান মেনার্স, আজকেও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা নিয়েছি। আর বিষয়টি অতীবই গুরুত্বপূর্ণ এবং বেশি জরুরি। আর তা হচ্ছে মানুষের জিন্দিগির তিনটি সাইড অংশ থাকে। আমরা জানি একটা হচ্ছে শিশু, একটা হচ্ছে তারুণ্য, আরেকটি হচ্ছে বৃদ্ধকাল। আর আমরা সকলেই জানি এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই সময় সেটা হচ্ছে তারুণ্য। এই তরুণ, যেটাকে আমরা বলা হয় ইয়াং অথবা এই যৌবনের যে সময়, আজকে ইনশাআল্লাহুল করিম এই তরুণদের জন্য দিক নির্দেশনামূলক কিছু আলোচনা আমরা ইনশাআল্লাহুল করিম আজকের এই প্রোগ্রামের আমরা করব। কয়েকটি দিক, একটি হচ্ছে আপনার এমন কিছু আপনার কাজ, যে কাজ একজন তরুণের, একজন যুবকের আপনার এই তারুণ্যের সময়টাকে আপনার নষ্ট করে দেয়, বিনষ্ট করে দেয়, এ ধরনের কিছু বিষয় রয়েছে। পাশাপাশি ইসলাম আল্লাহ পাকের দয়ায় এটা আমাদের জন্য অনেক অনেক বড় এক মহান এই নিয়ামত। ইসলাম এই সময়টা আমরা কিভাবে অতিবাহিত করব, এই সময় আমাদের বিশেষ যে কাজগুলো আমাদের করার প্রয়োজন, ওই কাজগুলো আমরা করতে পারছি কি না, না হলে আমরা কিভাবে করব, আমাদের করণীয় কি, তা ইনশাআল্লাহুল করিম আমরা আলোচনা শ্রবণ করব। পাশাপাশি কিছু আলোচনা যৌবনের ইবাদত সম্পর্কেও, যারা এই যৌবনের সময়, তারুণ্যের এই সময়টিতে ইবাদত করে, আল্লাহ পাকের নির্দেশকে সঠিকভাবে পালন করে, তাদের জন্য কি ফজিলত রয়েছে তা ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। আসুন, আলোচনাতে যাওয়ার পূর্বেই আমাদের প্রিয় নবী, আল্লাহ পাকের শেষ নবী মুহাম্মদে আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার একটি ফজিলত বারাকাত শ্রবণ করি। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের মাঝে ওই উম্মত আমার সবচেয়ে নিকটে থাকবে যে উম্মত দুনিয়ায় আমার প্রতি সবচেয়ে বেশি দুরূদ পাঠ করবে। অনেক অনেক বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ পাক আমাদেরকে সকাল, সন্ধ্যা, সদা সর্বদা যখন এই সুযোগ মিলে যায়, ওই সময় দুরূদের মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানের মেহমান হিসাবে যিনি আমাদের সাথে থাকছেন, মুবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ নাইমুল হায়দার, আলহামদুলিল্লাহ উনি আজকে প্রোগ্রামে সঙ্গ দিচ্ছেন। তা আশাবাদী ইনশাআল্লাহ ওনার থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা শুনবো, আপনাদের কলকেও আমরা শামিল করব। কেননা আজকের প্রোগ্রামে বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ার সাথে সবচাইতে বেশি রিলেটেড, যাদের সম্পর্ক তরুণ, যারা যুবক, তো তাদেরকে নিয়ে আজকে আমাদের এই আলোচনাকে সাজানো হয়েছে। আপনারা ইনশাআল্লাহ প্রচার করার চেষ্টা করবেন। জি নাইমুল হায়দার ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়া মেহেরবানি, আলহামদুলিল্লাহ। মাদানী চ্যানেলের অনুষ্ঠানে আপনার মেনার্স এই প্রোগ্রামে আসার সৌভাগ্য অর্জন হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকেও আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আর তরুণ সমাজ, আমরা যদি সমাজের যে বিভিন্ন শ্রেণীর লোক বসবাস করে,
প্রত্যেকটা শ্রেণীর লোকই একটা সমাজবদ্ধ হয়ে যখন মানুষ সামনে এগিয়ে যায়, মানুষ সমাজবদ্ধ জীব। সামাজিকতার মধ্যে যেভাবে একজন বৃদ্ধ মানুষের ভূমিকা থাকে, যুবকদের ভূমিকা থাকে, বিভিন্ন শ্রেণী পেশাজীবী মানুষের, শ্রমজীবী মানুষের ভূমিকা থাকে, ঠিক একটা সেক্টর হচ্ছে তরুণ সমাজ। আর এই তরুণ সমাজকে যারা ভালো কাজে ব্যবহার করতে পেরেছে তারা উন্নতের চিরস্তরে পৌঁছেছে। ওইসব সমাজ, সোসাইটিটা খুব সুন্দর হয়েছে। আপনি দেখবেন অনেক জায়গার মধ্যে তরুণ সমাজরা উদ্যমী হয়, সাহসিকতার সাথে ভালো মানব কল্যাণমূলক কাজে, নেকির কাজে তাদের সময়টা ব্যয় করে। পরিবারের সময়, লেখাপড়ার সময়, বন্ধু বান্ধবের সাথে কতটুকু সময় দিবে, মোটামুটি একটা সব কিছু আপনার সিস্টেম মোতাবেক হয়। তো আবার অনেক জায়গার মধ্যে এমন রয়েছে, যদি বা যারা ইয়াং এবং মধ্যবয়সী, ইনাদের মধ্যে সচরাচর যেসব কার্যক্রম, দিন অ্যাক্টিভিটিস বলেন, সামাজিকতা বলেন, দেখা যায়, তরুণদের মধ্যে এটা দেখা যায় না। তো অথচ তরুণরা চাইলে অনেক দূর একটা পরিবারকে, একটা সমাজ ব্যবস্থাকে, একটা দেশকে পরিবর্তন করার জন্য, সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য আল্লাহ পাকের যে দ্বীনি যে সিস্টেম দিয়েছেন, ওই সিস্টেমকে মেনটেন করে শরীয়তের মধ্যে থেকে তারা চাইলে অনেক দূরে এগিয়ে যেতে পারে। যারা, আমরা কথা এটাই বলতে পারি, যারা সবচাইতে খুব সহজ এবং খুব দ্রুত যারা করতে পারবে তারা হচ্ছে তরুণ। তরুণ যেমন নাকি আপনি যদি আপনি মেধার প্রশ্নে আসেন, একটা শিশু তো শিশুকাল, শৈশবকাল, আর যারা তরুণ যুবক তাদের একটু উদ্যমী হয়, সাহসী হয়। এখন তাদের এই সময়টা কোথায় ব্যয় হচ্ছে, কোথায় করা দরকার, এবং বর্তমান প্রেক্ষাপট কি, আমরা যদি এই জিনিসটা নিয়ে আলোচনা করি তো আমাদের পুরো সামনের দৃশ্যপাট হয়ে যায়। যারা বিবাহ শাদী করছে, সংসার জীবনে পদার্পণ করছে, একটা সাংসারিকতার চাপ, চাকরিজীবীদের চাকরি, ব্যবসা বাণিজ্য একটা চাপের মধ্যে থাকে, সে তার সময়টা অতিবাহিত হয়। যারা মধ্যবয়স্ক, দেখা যায় তাদের মধ্যে সংসার সব কিছু মিলিয়ে সে সব কিছুতে সময় দিতে চাইলেও সে দিতে পারে না, বা যতটুকু করা সে করতে পারে না, সব কিছু মেনটেন করা তার জন্য একটা কষ্ট হয়ে যায়। আর বৃদ্ধ বয়সের লোক তো বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে গেলে সে আর কতটুকু পারবে। তো একটা হচ্ছে বুদ্ধি, একটা হচ্ছে শারীরিক শক্তি, আর হচ্ছে বুদ্ধিমত্তা। শারীরিক শক্তি যেমন তরুণের মধ্যে বেশি রয়েছে, তার বুদ্ধিমত্তাও বেশি রয়েছে। একটা হচ্ছে শারীরিকভাবে সে কী খেদমত করতে পারে, আর একটা হচ্ছে সে তার ব্রেনকে ডেভেলপ করে সে সমাজের জন্য কি ভূমিকা রাখতে পারে। যেমন আমি অনেক জায়গার মধ্যে কনস্ট্রাকশন কাজের মধ্যে দেখবেন, যখন ছাদ ঢালাই হয় তখন অনেক সময় দেখা যায় দুইটা একটু গবেষণা করে দেখা গেল, যারা একটু মোটামুটি আছে না কাজের মধ্যে, কি হচ্ছে ব্রেন দিয়ে করায় নেয়, যখন মধ্যবয়স্ক বা তাদের যে সময়টা লাগতেছে একটা ছাদ ঢালাতে, সে কতটুকু স্পিডে যাচ্ছে, দেখা যায় ছোটো ছোটো ইয়াং পোলা পাইন দিয়ে অনেক জায়গার মধ্যে কাজটা আগায় না কন্ট্রাক্ট। কেন? ওদের এদের স্পিডটা দেখেন, দেখে যাচ্ছে কি এরা এত স্পিডে যাচ্ছে, শারীরিক শক্তি স্পিড, সে এত দৌড়ানোর পরে যতটুকু সে এগিয়ে যাচ্ছে তার এত বেশি হাঁপাই যাচ্ছে না, সে পারতেছে। কিন্তু একজন মধ্যবয়স্ক সেটা পারে আসতে পারতেছে না। একটা হচ্ছে শারীরিক শক্তি দিয়ে সে কতটা এগিয়ে যাবে, আর হচ্ছে মেধা শক্তি, কারণ তার কোনো অন্য কিছু টেনশন নাই, অত সে লেখাপড়া করতেছে, নয়তো তার বাবার পাশে দোকানের পাশে একটু সাপোর্ট দিচ্ছে। তাহলে একটা সমাজের মধ্যে সবচাইতে বড় ভূমিকা দিন হিসেবে, দিন অ্যাক্টিভিটিসের মধ্যে হোক, কল্যাণমূলক কাজ হোক, পরিবারের জন্য হোক, সবচাইতে বড় যে ভূমিকা রাখতে পারে, যদি পাহাড়ে উপর উঠতে হয়, নদী বইতে হয়, যদি লাঙ্গল হাতে নিতে হয়, যদি চাষাবাদ করতে হয়, যদি বলা হয় সংঘবদ্ধ হয়ে মানব কল্যাণের কাজ বলেন, যদি সামাজিকতার কাজ বলেন, ধর্মীয় দেখবেন অনেক জায়গার মধ্যে বিভিন্ন তরুণ সংঘ আছে, এরা নিয়ে মিলাদ মাহফিলের আয়োজন করে, বড় বড় প্রোগ্রাম করে, এদের এত টাকা পয়সা এরা কামাচ্ছে না, কিন্তু তারা ইন্তজামের মধ্যে তারা আগে আছে। এখন আমার প্রশ্ন হলে কোন এলাকার মধ্যে প্রেক্ষাপটটা কি? আগে যে তরুণের মধ্যে যে উদ্যম সাহসিকতার সাথে যে মিলাদ মাহফিল করা, ধর্মীয় অ্যাক্টিভিটির সাথে জয়েন থাকে যে জিনিসটা আছে, সেটা আস্তে আস্তে কমতে শুরু করেছে। কিভাবে? বর্তমান যে সোশ্যাল মিডিয়ার সময়, চার বন্ধু বসে আছে তরুণ সমাজ সবাই, এমন আমি মিডিয়ার সামনে নাম নিচ্ছি না গেমসের, এমন গেমস আছে সেগুলোতে অনলাইনের মাধ্যমে সে ইনকামের নামে, এটার নামে, ওটার নামে সে সারাদিন পড়ে আছে, শুধু গেমস। চেহারা একজন দেখার সময় নেই, সে হেডফোন লাগাইছে, এটা বলতেছে, সে অনলাইনের মধ্যে গেমসের মধ্যে, এমনি গেমসের মধ্যে।
আগে মানুষ শারীরিকভাবে যে যে খেলাধুলার মধ্যে সময় দিত, এটা শারীরিক ফিজিক্যাল এক্সারসাইজ হতো, ওটা তো নাই। এখন মোবাইলে আসক্ত হওয়ার কারণে সে দেখা যাচ্ছে কি তার সময়টা নষ্ট করতেছে, তার দ্বারা যে দিন খেদমত হবে, মানব কল্যাণ হবে, দেশ ও জাতির খেদমত হবে, সে অনেক পিছিয়ে আছে। আবার অনেক জায়গার মধ্যে এখনো মাশাআল্লাহ ছেলেপুলের মধ্যে, তরুণ সমাজের মধ্যে একটা ভালো, এটা হচ্ছে গাইডলাইনটা কীরকম পাচ্ছে। তো যারা সিনিয়র রয়েছে, যারা এলাকার মধ্যে মুরব্বী রয়েছেন, সিনিয়র রয়েছেন, অভিভাবক যারা রয়েছেন, তারা তরুণদেরকে কিভাবে দিক নির্দেশনা দিচ্ছে এবং বড়দের কাছ থেকে কিভাবে পাচ্ছে, সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জানিয়ে দিয়েছেন। শুধু বড়দের জন্য আমরা চিন্তা করি বড়রা আমরা বড় হয়ে গেছি, আমাদেরকে শুধু শ্রদ্ধাই করবে, ভক্তি দেখাবে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দিয়েছেন, বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। এখন স্নেহ যদি না করি, তাদেরকে যদি তাদের হালতে ছেড়ে দিই, বর্তমান সমাজ ব্যবস্থা, বর্তমান প্রেক্ষাপটে তাদেরকে যদি আগুনের দিকে আমি ঠেলে দিলাম, এবার চিন্তা করতেছি ছেলেপেলেগুলো কত বরবাদ হয়ে গেছে, এই দেখো কথা শোনে না, এই দেখো তাদেরকে কোনো কাজে পায় না। তো আমরা কি তাদেরকে আগুনের দিকে ঠেলে দেওয়ার ক্ষেত্রে আমরা কি সহযোগী হয়ে যাচ্ছি, নাকি তাদেরকে বর্তমান সময়ে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী তাদেরকেও খুশি রাখার জন্য শরীয়ত অনুযায়ী তাদেরকে খুশি করার জন্য আমি গান বাজনার আয়োজন করব না, তাদেরকে খুশি রেখে কিভাবে আমি তাদের থেকে কাজ আদায় করিয়ে নেব, তরুণ সমাজকে আমি ইসলামী দিক নির্দেশনা দেব, তাদের ভূমিকা সমাজের জন্য, দেশের জন্য কি হতে পারে, সেটা যদি আমরা যারা সিনিয়র মনে করি, যারা অভিভাবক রয়েছে, তারা যদি দিতে না পারে, তাহলে একটা জাতি, একটা দেশ, একটা মহল্লা এটা শান্তিতে থাকতে পারে না। আগে চুরি করতে, এখন ইয়াং জেনারেশন, ইয়াং যে গ্যাং নাম দিয়ে যেগুলা, যে কিশোর গ্যাং, যেভাবে দেখেন যে চুরি চামারি ডাকাতি, কার উপর মানে চুরি চালিয়ে দেওয়া, আঘাত করা, থাপড়ায় দেওয়া, তাদের এই মাথার মধ্যে এটাই কাজ করছে না, এটাতে বড়দেরকে শ্রদ্ধা করতে হবে। তাদের সাথে আবার কথা বলতে গেলে অনেক সময় মান সম্মানে চলে যায়, কারণ কোন সময় কোন কথা সবার সামনে বলে দিবে, এই প্র্যাকটিসের বইয়ে মানুষ তার সামনে যাচ্ছে না, ছেলেগুলো বরবাদ হয়ে গেছে। তো বরবাদ হয়ে যাওয়ার আগে আমাদের ভূমিকা কি ছিল, তাদেরকে ইসলামিক দিক নির্দেশনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিক নির্দেশনা দিয়েছেন, সেটা তাদের কানে পর্যন্ত আমরা পৌঁছাতে পারছি কিনা। আমাদের আজকের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা কয়েকটি পার্ট আমরা আলোচনার নিয়েছি। প্রথম হচ্ছে যে পার্ট নিয়ে আমাদের আলোচনা চলমান, সেটা হচ্ছে যে সমাজে যারা এই মধ্যবয়সী, অর্থাৎ এই বয়সী যাদেরকে নিয়ে আজকে আমাদের আলোচনা হচ্ছে, তরুণ বলেন অথবা যুবক বলেন, তারা যে সকল কাজে আসক্ত হয়ে যায় এই সময়ে, অর্থাৎ যেটা বয়সের দোষের কারণে, এর মধ্যে মোবাইলের অপব্যবহার, এরপরে খারাপ আপনার মাদকের আসক্তি, এরপরে হচ্ছে আপনার ব্যভিচারের মধ্যে লিপ্ত হওয়া, তারপর হচ্ছে তাদের অবসর সময়টাকে অহেতুক কাজে নষ্ট করা, এই যে কয়েকটা যে সাইট বিশেষ করে, এখন তাকে সেই কাজ থেকে যে কাজগুলোর মধ্যে আসক্তি হয়, সমাজভেদে আর অন্যান্য কিছু কাজ থাকতে পারে, কিন্তু বিশেষ করে কয়েকটা কাজ সোশ্যাল মিডিয়াতে সময়কে নষ্ট করা, তারপরে কেউ মাদক আসক্তি নেশার মধ্যে আপনার লিপ্ত হয়ে যাওয়া, মাআযাল্লাহ ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া, এবং অবসর সময়কে তারা যে বিভিন্ন প্রকারের অসামাজিক কাজের মধ্যে তারা যে নষ্ট করে থাকে, প্রত্যেকটাতে আমাদের ইসলামের কি আছে, দিক নির্দেশনা আছে, যেটা আমাদের নাইমুল হায়দার ভাই বললেন, যে তাকে আমরা কিভাবে এর বিপরীত যে জিনিসটাকে যখন আমরা তাকে সে ব্যবস্থাপনা তাকে আমরা দেব না, কি দিতে হবে। দর্শক, আমরা আজকে ইনশাআল্লাহ প্রোগ্রামে সেটা আমরা আলোচনাতে নিয়ে আসব, যে একজন মা, একজন বাবা অথবা পরিবারের গার্ডিয়ান অথবা সমাজ ব্যবস্থাপক যারা আছে, তাদের দায়িত্ব কি, তারা কি দিবে, সেটা তো ইনশাআল্লাহ আমাদের আজকে আলোচনাতে আসবে। যে ওই বিষয়টা, যে জিনিসটা আমাদের করণীয় দায়িত্ব, যদি আমরা সঠিক সময়ে সঠিকভাবে বাবা তার সন্তানকে, ভাই তার ভাইকে, অথবা সমাজ তার সমাজের সন্তানদেরকে যদি দিতে ব্যর্থ হয়ে যায়, তখনই কিন্তু আপনার নেশাগ্রস্ত হয়ে যায় এই বয়সে, কেউ বদেকারির মধ্যে, ব্যভিচারের মধ্যে লেগে যায়, সোশ্যাল মিডিয়ার দীর্ঘ টাইমের মধ্যে, এরপর অবসর সময়টাকে আপনার গল্পের মধ্যে, পিকনিকের মধ্যে, তারপরে দেশের ওই সকল জায়গায় যেখানে মানুষ ঘোরাঘুরি করে, অথবা দেশের বাহিরে গিয়ে
আপনার ওই সকল স্থানের মধ্যে সময়টাকে নষ্ট করা হয় যেখানে মানুষ বিশেষ করে ঘোরার উদ্দেশ্যে মানুষ সেখানে যেয়ে থাকে। এখন এই যে আমাদের ইসলামী যে ব্যবস্থাপনা, ইসলামী ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় এমন এমন ব্যবস্থাপনা আমাদের ইসলামের মধ্যে, সেটা হচ্ছে একজন যুবককে, অর্থাৎ যার বয়স 14 বছর, 15 বছর, 16 বছর, এই যে টাইম, এই যে সময়টা, এই সময়ের ইসলামের এক গুরুত্বপূর্ণ যে ভূমিকা নাইম ভাই, যদি সেটা দিয়ে যদি আমরা শুরু করতে পারি, যে জিনিসটার মাধ্যমে তার বাকি অন্যান্য জিনিসগুলো সহজে সে আয়ত্তে নিয়ে আসতে পারবে, সেটা হচ্ছে তাকে জ্ঞান অর্জনের মধ্যে ইসলামী যে জ্ঞান। যেমন কোরআন কারীমের আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ পাকের নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা, ওই সময়ের আলোচনা, যে সময় তিনি যুবক ছিলেন, কিভাবে আলোচনা এনেছেন। আর এটা থেকে ইনশাআল্লাহ নাইমুল হায়দার ভাই থেকে কিছু আলোচনা নেব জ্ঞানের ব্যাপারে। কোরআনুল কারীমের মধ্যে সূরা আম্বিয়া আয়াত নাম্বার 60, যখন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহ তাআলা সাধারণত যুবকদেরকে জ্ঞান দান করেন। তিনি কোন একটা বড় মজলিসে এই কথাটা কী করলেন, তিনি উপস্থাপন করলেন যে ইয়াং যারা যুবক যারা, আল্লাহ তাআলা তাদেরকে জ্ঞান দান করেন। তো এরপর তিনি এর দলিল হিসাবে কি করলেন, একটা যুক্তি তিনি পেশ করলেন, তা হচ্ছে কোরআনুল কারীমের আয়াতে মোবারকা। সে আয়াতে মোবারকা কি তিনি বলেন, আল্লাহ তাআলা বলেন, তাদের কেউ কেউ বলল, আমরা শুনেছি এক যুবক এই মূর্তিগুলোর সমালোচনা করেছে, আর তাকে বলা হয় ইব্রাহিম। দেখেন, প্রথম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি কি বললেন, যে আল্লাহ তাআলা যুবকদেরকে জ্ঞান দান করেন। তো তিনি এটা প্রমাণও দিয়েছেন। প্রমাণ ওই আয়াতে মোবারকা, যে আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করেছেন। তিনি যে মিথ্যা মাবুদের যে কি করা হতো, করা হতো, এর যে সমালোচনা করেছেন। আর ওই সময়টা ওনার যে সময় ছিল সেটা ছিল যৌবনের সময়, মানে যৌবনের যে টাইমটা। এরপর কোরআনুল কারীমের আরেকটি আয়াতে মোবারকা, যেটা সূরা কাহফের আয়াত নাম্বার 13, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু যুবকের প্রশংসা করেছেন। সেই যুবক কারা? যারা বিশেষ করে আমরা কোরআনিক ঘটনা আমরা যারা জানি, কোরআনুল কারীমের অসংখ্য ঘটনার, প্রসিদ্ধ ঘটনার একটি ঘটনা, আর সেটা কি? সেটা হচ্ছে আসহাবে কাহফের যুবকদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি তোমাদেরকে তাদের সংবাদ সঠিকভাবে বর্ণনা করছি, নিশ্চয়ই তারা কয়েকজন যুবক, তারা ছিল কয়েকজন যুবক যারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল এবং আমরা তাদের হেদায়ত বাড়িয়ে দিয়েছি। ওই আসহাবে কাহফের যে যুবক ছিল, তারা সেই জালিম বাদশা থেকে নিজের ঈমানকে হেফাজত করার জন্য তারা সে গুহার মধ্যে প্রবেশ করেছিল, এবং প্রত্যেকে কী ছিল? তারা যুবক ছিল। যদি আমরা এই সময়টা মুসলমান হিসাবে তার যে ধর্মীয় যে নলেজটা দরকার, নাইম ভাই, যে ধর্মীয় সে পবিত্রতা সম্পর্কে সে জানে কি না, সে যেহেতু বালিগ হয়েছে অলরেডি, তার 15-16 বছর, তো সে নামাজ সম্পর্কে জানে কি না, যে কোনো সময় তার কাছে সম্পদ চলে আসতে পারে, সে জাকাতের বিধান জানে কি না, হজের বিধান জানে কি না, সে মা বাবার হক সম্পর্কে জানে কি না। এখন এই যে যখন কোনো যুবকের যখন ফার্স্ট স্টার্টিং যদি এটা দিয়ে শুরু হয়, তাহলে আগামীতে সে কেমন হবে? এটার জন্য প্রথমত দরকার যে তার আল্লাহ পাকের প্রতি ভয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের শিক্ষাটা সে পারিবারিকভাবে কেমন পেয়েছে, যার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকবে। ওই পরিবার তার সন্তানকে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ শিক্ষা দিবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানিয়ে দিয়েছেন, তোমরা তোমাদের সন্ততিকে আমি নবীর মুহাব্বতের শিক্ষা দাও, আমার আহলে বাইত, আমার পরিবারবর্গের মুহাব্বতের শিক্ষা দাও। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মুহাব্বত শিক্ষা দেওয়াটা অপরিহার্য, এবং সেটা ঈমানের সাথে সম্পর্ক রাখে। কিন্তু আফসোসের বিষয়, এই বিষয়ে জ্ঞান না থাকার কারণে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত যখন না থাকার কারণে মানুষ গুমরাহ হয়ে যাচ্ছে, এদিক সেদিক হয়ে যাচ্ছে। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত শিক্ষা দেওয়া হবে,
তখন সে দিন ইসলামের অ্যাক্টিভিটিসের সাথে জয়েন থাকার জন্য আপনি যেগুলো বললেন যেরকম চলতে হবে, যেরকম ফিরতে হবে, যেরকম চলা দরকার তরুণদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিক নির্দেশনা দিয়েছেন সেটা যখন জানবে সে এদিক সেদিক হবে না। যেমন ইসলামের ইতিহাস যদি আপনি দেখেন যে যুদ্ধের ময়দানের মধ্যে মহিলা এবং শিশুদের এদের যাওয়ার কিন্তু পারমিশন নেই, নিষেধ আছে, এবং তাদেরকে আক্রমণ করারও অনুমতি নেই। জি। অথচ দিন ইসলাম শিখিয়েছে শিশুদেরকে আক্রমণ করা যাবে না, নারীদেরকে আক্রমণ করা যাবে না, বৃদ্ধ অবস্থা উপনীত হয়ে গেছে এরকম কাউকে সামনে পেলে তাকে আক্রমণ করা যাবে না। এবার যদি আপনি দেখেন যখন দিন ইসলামের জন্য এলান আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে যে যুদ্ধের ঘোষণা আসছে, ইসলামী যুদ্ধের ক্ষেত্রে বিভিন্ন ঘটনা যখন আসে তখন এমনও পাওয়া যায়, মুহাব্বতটা দেখেন, যত সংখ্যক সাহাবী ছিলেন অধিকাংশ সাহাবীদের মধ্যে তরুণ সাহাবীদের ভূমিকা বেশি ছিল। তরুণ সাহাবীরা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে তারা সামনে অগ্রসর হয়েছিল। এক মহিলা সাহাবী ছিলেন, তো বলতো আমার তার কিছুই নেই, আমার ছেলে তো শাহাদাত বরণ করেছে, আমার একটা ছোট সন্তান আছে, তাকে নিয়ে যান, একটু বয়সও কম দেখতে দেখতে। এখন এই বয়সও ছোটো হলে কী হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত কেমন, তো বলছে বের করে আমাকে দেখাও। তো দেখতেছে ওই ছেলের জজবাটা এমন ছিল সে নাকি পায়ের আঙ্গুলের উপর দাঁড়িয়ে গেছে ভাবে করে, একটু অগ্রসর দেখতে যাতে একটু উঁচা দেখায়। আল্লাহ আল্লাহ। মা ছেলেকে পাঠাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের জন্য, সন্তানের মহব্বত ছেড়ে আল্লাহ রাসূলের মহব্বতকে প্রাধান্য দিচ্ছে। আর সন্তান কেমন বানিয়েছে, সন্তানও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের জন্য লড়াই করার জন্য অগ্রসর হয়ে সে পায়ের আঙ্গুলের উপর দাঁড়িয়ে যাচ্ছে বর করে, যে দেখতে যাতে উঁচা দেখায়, দেখতে যাতে তাকে নেওয়া হয়। এই যে মোহাব্বত ভালোবাসা, এটা কিভাবে হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের মোহাব্বত, আল্লাহ পাকের ভয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত যখন তরুণ সমাজের মধ্যে চলে আসবে, সে এমন কিছু করতে পারবে যেটা পৃথিবীর অন্য কেউ করতে পারবে না। যদি ইতিহাস দেখা যায় তো ইসলামের সুমহান বাণী এবং আদর্শ যারা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে দিয়েছেন, এদের সবচেয়ে বড় ভূমিকা ছিল যুব সমাজের তরুণ সাহাবী যারা ছিল এদের মধ্যে। তো এই অগ্রযাত্রার ক্ষেত্রে অনেকজন সাহাবী ছিলেন, এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আমরা নাম শুনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনি ছিলেন। এর মধ্যে আব্দুল্লাহ ইবনে উমর, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, মুয়াজ ইবনে জাবাল, যায়েদ ইবনে সাবেত, খালিদ ইবনে ওয়ালিদ, এই ধরনের অসংখ্য সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের নাম কিন্তু চলে আসে। এগুলোর নাম কিন্তু বিভিন্ন রাওয়ায়াতের মধ্যে আমরা আছে, আমরা বর্ণনা করি, বয়ানে আমরা শুনি। এই সমাজ এগুলো একজাক তরুণ সাহাবী, এবং ইনাদের ভূমিকা সুবহানাল্লাহ, দ্বীন ইসলামের খেদমতের দায়িত্ব নেওয়া। কি জন্য? আল্লাহ পাকের আদেশ মানার জন্য। আল্লাহ পাকের আদেশ মানার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে জিনিসটা পেয়েছেন, জীবন আদর্শ, সুন্দর চরিত্র, হুসনে আখলাক, যেটা স্বচক্ষে দেখেছে, নিজে লালন করেছে, আমল করতে করতে এনারা মারা যায় নাই। অথচ পুরা পৃথিবীর মানুষকে জানিয়ে দেওয়ার জন্য পুরা আরব থেকে পুরা পৃথিবীর বিভিন্ন জমিনের মধ্যে আনা সেখানে তারা পৌঁছে গিয়েছে। এটা হচ্ছে যুবকদের যে ভূমিকা শুরু হয়েছে আরব থেকে। আর আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সেই আরবের সেই ইসলাম কিন্তু আরবে সীমাবদ্ধ নয়, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যে ইসলাম যাদের কোরবানির বদলতে প্রসারণ লাভ করেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল কি যুবক। কিছু কল আমরা শামিল করব। দর্শক শ্রোতা যারা কল করেছেন, অনেকেই আমাদেরকে কল করে থাকেন, তাদের কিছু কল আমরা শামিল করব। তারপরে আমরা বিশেষ করে একটি আলোচনার দিকে আমরা যাব। অনেক মা বাবা বর্তমানে বড়ই পেরেশান যে সন্তান তার মাঝে যত প্রকারের বদ খারাপি, সেটা সোশ্যাল মিডিয়া, মোবাইল ব্যবহার থেকে শুরু করে যাবতীয় যে সকল বিষয়গুলোর কারণে মা বাবা পেরেশান, সমাজের মানুষ পেরেশান। আর তা হচ্ছে বড় সবচাইতে যে জিনিসটা সেটা হচ্ছে সঙ্গ, আর যেটাকে আমরা বলে থাকি খারাপ সঙ্গ। এই খারাপ সঙ্গ থেকে সন্তানকে কীভাবে আমরা বাঁচাতে পারি, ইসলামের এই ব্যাপারে দিক নির্দেশনা কি, ইনশাআল্লাহ আমরা কিছু কল নেব, তারপরে এই বিষয়ে আমরা আলোচনা শ্রবণ করব। জি, কল চালিয়ে দেন। আমার বাড়িতে রেগুলারই চলে, রেগুলার দেখে আমার আম্মা দেখে, আমি দেখি, খুব ভালো লাগে। নিজের কথাবার্তা হয়, অনেক দেখা যায়, তো এগুলো দেখে আমি আমার পরিবারের জন্য সবাইকে যেন আল্লাহ তাআলা ভালো রাখে।
দোয়া চেয়েছেন পরিবারের সদস্যদের জন্য। সবসময় মাদানী চ্যানেল দেখে থাকেন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আল্লাহ তাআলা অন্যান্য কিছু থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার, হেফাজত হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। যে নেক্সট কল। রাজশাহী জেলা চারঘাট থানা জুতরাগ্রাম থেকে বলছিলাম। মাদানী চ্যানেলটা দেখতে আমি এবং আমার স্ত্রী দুজনে, আমাদের খুব ভালো লাগে মাদানী চ্যানেলটা দেখতে, তাই আমরা দেখি। আমার নাম মোহাম্মদ ইদ্রিস। আমরা মাদানী চ্যানেল দেখতেছি। মাদানী চ্যানেল আমার থেকে বেশ ভালো লাগে। মাদানী চ্যানেলের বয়ান শুনতেছি, খুব সুন্দর, এজন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। মাশাআল্লাহ, মাদানী চ্যানেল থেকে অনেক অনেক কিছু শেখার সৌভাগ্য হচ্ছে। আল্লাহ পাক শেখার তৌফিক দিক। শুকরিয়া আদায় করি যাদের কল আমাদের কাছ পর্যন্ত এসে পৌঁছেছে। অনেকেই কল করে থাকে বিভিন্ন প্রবলেমের কারণে, টেকনিক্যাল প্রবলেমের কারণে ওই হিসাবে কল সঠিক স্থান পর্যন্ত পৌঁছা অনেক সময় সম্ভব হয় না। তো যাদের কল এসে পৌঁছেছে আমরা শুনে নিয়েছি, শুকরিয়া। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে মোবারকা ইনশাআল্লাহ আমি বলার চেষ্টা করব। আর এই হাদিসে মোবারকা এত এত ইম্পর্টেন্ট একটা হাদিস, সময়ের সাথে সাথে, বর্তমান সময়ের সাথে যারা, বিশেষ করে ওই সকল মা বাবা যারা তাদের সন্তানকে নিয়ে খুব পেরেশান, তাদের জন্য এই হাদিসে মোবারকা অনেক বড় নিয়ামত। ইনশাআল্লাহ আমাদের নাইমুল হায়দার ভাই থেকেও আমরা শুনব। কিছু সময় এর নিয়ে ইনশাআল্লাহ ডিসকাস হবে। এবার আমরা এর প্র্যাকটিক্যাল ইসলামী আমল কিভাবে হবে তাও ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। হাদিসে পাকের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফরমান, প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর স্বভাবের হয়ে থাকে, অতএব তোমাদের উচিত কার সাথে বন্ধুত্ব করছো সে ব্যাপারে খেয়াল করো। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2368, যে প্রত্যেক বন্ধু তার বন্ধুর স্বভাবের হয়ে থাকে। এখন কার সাথে তুমি বন্ধুত্ব করছো তুমি একটু নিজেকে নিয়ে খেয়াল করো। তো এই যে বন্ধুত্বটা, যে কোনো একজন বন্ধু তার এই যে বন্ধুর যে স্বভাবের, যেটা হাদিসে মোবারকা, তো বন্ধুর স্বভাব যেমন হবে তো বন্ধু কি হবে তেমন হবে। আজকে যখন কোনো মা তার সন্তানকে নিয়ে যখন পেরেশান, যে মোবাইল থেকে তাকে বিরত রাখা সম্ভব হচ্ছে না, মাদাল্লাহ তাকে এমন এমন কিছু কাজ, যে কাজ থেকে তাকে বিরত রাখা মুশকিল হয়ে গিয়েছে। এখন মা বাবা খুব পেরেশান যে আমার এই সন্তান যে এভাবে সে কেন হলো, তার এই পরিস্থিতি, তার ব্যবহার, তার চাল চলন, তার কথাবার্তা, বড়দের সাথে বেয়াদবি করা, তারপরে ওস্তাদদের সাথে বেয়াদবি করা, এরপরে ওই সকল কাজগুলো করা, যে কাজগুলো করার মাধ্যমে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়, অসংখ্য কাজ। তখন এর যে ব্যাকগ্রাউন্ড, যেটা এর যে পিছনের যে অবস্থাটা, তখন দেখা যাবে সে তার এমন বন্ধুর সাথে তার সম্পৃক্ততা, এমন বন্ধুর সাথে তার চলা, এমন বন্ধুর সাথে তার ওঠা চলাফেরা, এই স্বভাবগুলো তার মাঝে যদিও ছিল না, কিন্তু ওগুলো তার ওই বন্ধুর মাঝে ছিল। এখন আমাদের করণীয় কি এবং বর্জনীয় কি, আসুন কিছু আমরা আলোচনা, কি বলেন? অবশ্যই আমি যেটা বলতে চাচ্ছিলাম, জি, আপনি যদি খেয়াল করেন দেখবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তরুণদের জন্য দিক নির্দেশনা দিয়ে দিয়েছে। জি, এখন তারা এই দিক নির্দেশনার আওতার মধ্যে আছে কিনা, যদি থাকে তো ওয়েল, আর যদি না থাকে তাদের জন্য আমাদের ভূমিকা কি? জি, এখন সবাই তো বলে আজকাল তরুণরা খারাপ হয়ে যাচ্ছে, আজকে তরুণদের বেহাল দশা, মা বাবার কথা শোনে না, মুরব্বী মানে না, এটা মানে না, ওটা মানে না। তো আমরা তাদের জন্য কি করেছি, আমরা কি করে দেখিয়েছি, এবং তাদের পাশে সাপোর্ট দেওয়ার জন্য ওই সমস্ত লোককে আমরা বানিয়েছি কিনা, বা আমরা সে ভূমিকায় আমরা রাখছি কিনা। এর মধ্যে যদি আপনি খেয়াল করেন, নাম্বার 1-এর মধ্যে আসবেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে জানিয়ে দিচ্ছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম সে যার চরিত্র উত্তম। তাহলে হুসনে আখলাক, সৎ চরিত্রবান, এটা অবশ্যই হতে হবে।
এখন বুড়া বয়সে এসে তো সচ্চরিত্রবান কিভাবে হবে? সচ্চরিত্রবান হওয়ার জন্য প্র্যাকটিস তো শুরু থেকে মধ্যবয়স্কের সাথে সে কিভাবে প্র্যাকটিস করবে? সে তো আদত হয়ে গিয়েছে তারটা। সেটা হচ্ছে অভ্যাসটা ঠিক করার উত্তম টাইম হচ্ছে যুবককাল, তরুণ বয়সে। এরপর দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও জানিয়ে দিয়েছেন, যেটা তিরমিজি শরীফের মধ্যে আসছে, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তিকে সেই ব্যক্তি যে অভদ্র এবং নির্লজ্জ। এই আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয় হচ্ছে যারা নির্লজ্জ, যারা এখন দেখুন নির্লজ্জতার যত কাজ আছে, আমি সবাইকে বলছি না, অধিকাংশ তরুণ সমাজ আজকাল দেখবেন অনৈতিক কাজের সাথে জড়িত, নির্লজ্জতা বেহায়াপনার কাজের সাথে জড়িত। এটা হওয়ার ক্ষেত্রে বড়রা কি তাদেরকে আছে না মুখ থেকে সাপোর্ট দিচ্ছে না, অন্তর থেকে সাপোর্ট দিচ্ছে না, কিন্তু কার্যত পরোক্ষভাবে তাদেরকে কে কাজের দিকে সাপোর্ট করছে কিনা। যেমন একটা বিবাহের আসর, আপনি প্রথমে নাম ধরেছেন, মাদক আসক্ত, বেবিচার, আল্লাহ পাকের নাফরমানি। এখন ক্রিয়েট কোথায় থেকে হচ্ছে? মনে হয় একটা বিবাহ অনুষ্ঠান, ফাংশন, তাহলে এটা যারা আয়োজক, যারা বিবাহ করে, বেটিকে বিয়ে দিচ্ছে কিংবা ছেলেকে বিয়ে করাচ্ছে, যে বিয়ে করছে, যারা তো আয়োজক, তারা তো হলো আয়োজক। এখন এই যারা অভিভাবক, তারা যখন বিবাহের আসর সাজাচ্ছে, তখন সেখানে কেন ব্যান্ড পার্টি প্যাকেজের কিংবা বর্তমান যে কালচারের নাচানাচের প্রোগ্রামটা কেন আয়োজন করবে? সেটার দিকে তো কঠোরতা অবলম্বন করছে না। এখন যে ছেলেটা ভদ্র ছিল, যে চন্দ্রতা নির্লজ্জ ছিল না, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও পছন্দ করেন যে নির্লজ্জ বেহায়া। এখন নির্লজ্জতা একদিন সৃষ্টি হচ্ছে না। সেটা কিভাবে হচ্ছে? যখন বিবাহের আসর সাজানো হলো, এখন নাচানাচের প্রোগ্রাম, এই যে নাচ গান বাজনার সাথে আসক্ত হওয়া, সেদিন যে ছেলেটা তার বন্ধুদের সামনে যেতে লজ্জাবোধ করে, সেও গানের তালে তালে সেদিন নাচতেছে। ইস্যু বিবাহ, ইস্যু ফাংশন, ইস্যু স্কুল কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান, ইস্যু আজকে বিদায় অনুষ্ঠান। এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে, হ্যাঁ অবশ্যই সাংস্কৃতিক অনুষ্ঠান করতে হবে, কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে অপসংস্কৃতি, বেহায়াপনা, নির্লজ্জতা, এটা কেমন ধরনের সংস্কৃতি? যেটাকে ইসলাম সাপোর্ট করে না, যেটা ইসলাম সাপোর্ট করে না, সেটা সাংস্কৃতিক হতেই পারে না। এটা কেমন সংস্কৃতি? তো ইসলামের সংস্কৃতি আমাদেরকে মানতে হবে, কারণ আমি একজন মুসলমান। তাহলে দেখেন কোথায়? পরিবার থেকে বিবাহের আসলে একটা পরিবার থেকে। আমি যেখানে পাঠদানের জন্য পাঠালাম, সেটা হচ্ছে সে শিখবে, সে শিক্ষা কেন্দ্রের সাথে সেটা জড়িত হয়ে গিয়েছে। আজকে কোনো দিবসকে কেন্দ্র করে, হ্যাঁ দিবস বানান, আমি মিলাদ মাহফিলের মাধ্যমে করান, কিন্তু ওইটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটা কিন্তু ইসলামী সংস্কৃতি না। দেখা যাচ্ছে গান বাজনার আয়োজন, যে মহিলারা, যে মেয়েরা, উঠতি বয়সের মেয়েরা, তরুণীরা, তরুণ যখন চলে আসছে, তরুণীও চলে আসছে, তাদের সামনে নাচ গান অঙ্গভঙ্গি, তো তারা নিজেদেরকে কন্ট্রোল কিভাবে করবে? গান বাজনা আসরে দেখা যাচ্ছে নিজেদের মেয়েকে, বোনকে, বেটিকে গানের জন্য সাজগুজ করে লেলিয়ে দিয়েছে। যদি বা গায়ক নায়িকারা নাচতেছে, সাথে সাথে দেখা যাচ্ছে নিজের পরিবারের এদেরকে, কেন আজকে তো বিয়ে অনুষ্ঠান, তাহলে আজকের জন্য কি জায়েজ হয়ে গেল? আজকের জন্য কি জায়েজ হয়ে গেল? তো যুব সমাজ, তরুণ সমাজ নষ্ট কোথায় হচ্ছে, আমাকে সেটা পয়েন্ট আউট করতে হবে, এবং সেখান থেকে তাদেরকে উত্তরণ করার জন্য আমাকে দিক নির্দেশনা আল্লাহ রাসূল কি দিয়েছেন সেটা আমাকে মানতে হবে, তাইলে তারা খারাপের দিকে যাচ্ছে। এবার নারী পুরুষের অবাধ মেলামেশা, এখন তাদের সাথে হাসি মজাকের সাথে কথাবার্তা বলার সুযোগটা কে করে দিচ্ছে? এমনি সচরাচর কিন্তু কথাবার্তা বলা, এটা কিন্তু সুযোগ নাই। সবাই নিজের বেটিকে সামলায় রাখে, নিজের বোনকে সামলায় রাখে, নিজের সন্তানকে সামলায় রাখে, কিন্তু অনুষ্ঠানকে কেন্দ্র করে সেদিন কিন্তু কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। এবার হলো মাদকাসক্ত। একটা হচ্ছে লুকিয়ে লুকিয়ে করা, দেখা যাচ্ছে যারা লুকিয়েও করে সেদিন ওপেন, আজকে ফাংশনের নাম দিয়ে সেরা এক ফাঁকে এরা ড্রিঙ্কস করে নিচ্ছে, আল্লাহ পানা। এবং যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কেন্দ্রিক যে সমস্ত কার্যক্রম হচ্ছে, দেখা যাচ্ছে নিজের উস্তাদ, নিজের শিক্ষক তাকিয়ে আছে যে তরুণ তরুণীরা কিভাবে নাচতেছে, লাফাচ্ছে, রং চিটাইতেছে, রং ছুড়ে মারা একে অপরকে। যে বেহায়াপনা দৃশ্যগুলো যদিও বা দিন দিন মনে হচ্ছে এগুলো গুণাগুলো সহজ হয়ে যাচ্ছে, কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে যদি এগুলো চিন্তা করেন, এগুলো খুব হার্ড, একসময় হার্ডে ছিল, কঠিনে ছিল, এগুলো কল্পনা করাটাই কঠিন ছিল, কিন্তু বর্তমান সেগুলো সহজভাবে করে যাচ্ছে, আমার চোখের সামনে, আপনার চোখের সামনে ঘটে যাচ্ছে, হয়ে যাচ্ছে। কিন্তু আপনি কিছু করার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি না করে, আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে যেত, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তির অনেক
অনেক বৈশিষ্ট্য আসছে, সিফাত আসছে, এরা উত্তম ব্যক্তি। এই উত্তম ব্যক্তির মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা নেকির দাওয়াত দিবে, সৎ কাজে আদেশ দিবে। শুধু সৎ কাজে ডাকলে হবে না, সাথে সাথে বলে দেন অসৎ কাজে বাধা প্রদান করতে। এখন অসৎ কাজে বাধা কেমন? আপনি সমাজের মাতবর, সর্দার, আপনি পুরা সোসাইটির সেক্রেটারি, সভাপতি, কমিটির। এখন আপনার সোসাইটির মধ্যে ব্যয়াপনা পাস কেমনে হয়, এটার দায়ভার আপনার যারা করে তাকে নিতে হবে। কেন করতেছে এটা? এখন যে এই যে অপসংস্কৃতি, অপকর্মগুলো সৃষ্টি হচ্ছে, আমার চোখের সামনে আমি কেন বাধা দিলাম না? যে সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। এখন অসৎ কাজে বাধা প্রদান করার বলা হচ্ছে যার হাত দিয়ে ধরে বাধা দিতে পারবে, শক্তি আছে, তার জন্য আবশ্যক করলে সে যেন হাত দিয়ে বাধা দেয়, হাত দিয়ে বাধা দেয়। যার শক্তি আছে হাত দিয়ে বাধা দিতে গেলে তার এত সামর্থ্য নেই, কিন্তু তার জবানের দাম আছে, সে বললে থেমে যাবে। তার দরকার হলে গিয়ে বাধা দেওয়া, মুখে বলা, এটা করতে পারবে না, এটা মানা আছে। আর তাও যদি না পারে অন্তর থেকে ঘৃণা পোষণ করা, যদি বা সেটা দুর্বল ইমানের পরিচয়। এটা তৃতীয় শ্রেণীর ক্যাটাগরি। আপনার সাথে মাশাআল্লাহ খুব দর্শক শ্রোতা খুব ধারাবাহিক সাথে যে কয়েকটি পয়েন্ট আমরা শুনলাম, এখানে একটি বিষয় সেটা হচ্ছে যে অর্থাৎ আপনার অসৎ কাজে বাধা দেওয়ার যে বিষয়টা, উনি প্রথম ক্যাটাগরি, সেকেন্ড ক্যাটাগরি বললেন যে হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা রাখে হাত দিয়ে বাধা দিবে, মুখে বলার ক্ষমতা রাখে মুখ দিয়ে বাধা দিবে। আচ্ছা, এমন কোন এলাকা নাই যে এলাকাতে এমন মানুষ নাই? কিন্তু সে যদি তার দায়িত্ব পালন করতে সে অবহেলা করার কারণে ক্ষতি কি হচ্ছে? আপনাকে প্রশ্ন করুন, আমি আমাকে প্রশ্ন করি যে আল্লাহ তাআলা যখন ওই এলাকার মানুষগুলোকে, ওই এলাকার যুব সমাজকে, ওই এলাকার কিশোরদেরকে, অর্থাৎ আপনার ছেলে, আমার ছেলে, আমাদের যে সন্তানগুলো যারা আগামীতে বড় হয়ে তারা একটা সমাজ পরিচালনা করবে, একটা ঘর চালাবে, এমন হবে তারা রাষ্ট্র পরিচালনা করবে। এই যে তারা যে এই সময়টাতে তারা যে চারিত্রিকভাবে যে তারা যে নষ্ট হয়ে যাচ্ছে আপনার দুইজনের অবহেলার কারণে। প্রথম ব্যক্তিকে যে তার হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা ছিল, সে তার দায়িত্ব পালন করার ক্ষেত্রে অলসতা করেছে। দ্বিতীয় নাম্বারকে যে মুখ দিয়ে সে বলার কারণে ওই মানুষগুলো, ওই সন্তানগুলো তারা কিন্তু এই খারাপ থেকে সে বেঁচে যেত। এখন আমাদের সমাজের মধ্যে এই শ্রেণীর ব্যক্তি যারা, এবং বিশেষ করে মা এবং বাবা যারা, হাদিসে পাকের মধ্যে আলোচনা এসেছে যে একজন মা, একজন বাবা তার সন্তানকে উত্তম আদর্শর এর চাইতে বেশি কিছু দিতে পারে না। দেখেন যে মা বাবা সন্তানকে অনেক কিছু দিচ্ছে, সন্তান ডাক্তার হয়ে যাচ্ছে, কারো সন্তান কি দিচ্ছে না? আপনি বলছেন সব দিচ্ছে, কি দিচ্ছে না? নিজে একটু চাইলে ভালো থাকতে পারে, থাকছে না। জমি কিনে রাখছে যে আমার ছেলের লেখাপড়া করাইতে হবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে, আর সব দিচ্ছে। ঘরের যে বাচ্চার মা স্বর্ণ টর্ণ রাখছি সব দিয়ে দেবো, পরের দরকার না, আমার ছেলে মেয়েরা মানুষ করা লাগবে। মানুষ করার, আচ্ছা এখানে মানুষ বলতে কি উচ্চ শিক্ষা, উচ্চ ডিগ্রি, সার্টিফিকেট নেওয়া কি মানুষ? হ্যাঁ, মানুষ অবশ্যই করতে হবে। মানুষ করার অর্থটা আমাকে বুঝতে হবে যে আমি উচ্চ ডিগ্রি সম্পন্ন করার জন্য লেখাপড়া, উচ্চ ডিগ্রি অর্জন করানোর নাম কিন্তু মানুষ না। তাকে উচ্চ ডিগ্রি অবশ্যই করাতে হবে, সাথে সাথে তাকে ইসলামী নীতি, ইসলামী কানুন, ইসলামী শরীয়তের বিধিবিধান, আল্লাহ রাসূলের মুহাব্বত দিতে হবে। কোনটা জিনিসটা করতে হবে, কোনটা করতে হবে না, কোথায় যাইতে হবে, কোথায় যাওয়া যাবে না। নাইম ভাই, যে আজকে যারা ছেলে হোক অথবা মেয়ে হোক, যারা সুইসাইড করে, অর্থাৎ যেটাকে আমরা বলি আত্মহত্যা, এর মধ্যে আপনি পাবেন শিক্ষিত সংখ্যা আপনি বেশি পাবেন। তার যারা সুইসাইড করছে, মাদাল আল্লাহ পাকের পানা, যারা আত্মহত্যা করে নিচ্ছে, এখন ওই সকল মা বাবাও তো তারা বলে তো আমি আমার সন্তানকে অনেক কিছু দিচ্ছি, একটা উন্নত মানের, তাকে লেখাপড়ার করাইতে গিয়ে শেষ পর্যন্ত তাকে একটা উন্নত মানের, কিন্তু একটা ভালো লেভেলে, কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পর্যন্ত তাকে পড়িয়েছে, কিন্তু তার দ্বারাও দেখা যাচ্ছে ওই সকল কাজ হচ্ছে, হয়তো সুইসাইডের মতো কাজ হচ্ছে, অথবা এমন কাজ হচ্ছে যে তার মাধ্যমে এমন কিছু কাজ হচ্ছে যে কাজগুলোর মাধ্যমে হয়তো কোনো ব্যক্তির ক্ষতি হচ্ছে, হয়তো কোনো সমাজের ক্ষতি হচ্ছে। তাহলে মূল প্রবলেমটা কি? আমরা তো সন্তানকে স্কুলে দিচ্ছি, কলেজ ইউনিভার্সিটিতে আমরা দিচ্ছি, কিন্তু ইসলামের যে
এক নৈতিক যে শিক্ষা, আদবের যে শিক্ষা, সম্মানের যে এক শিক্ষা, কোরআনুল করিমের যে একটা শিক্ষা, নামাজের যে একটা শিক্ষা, পাক নাফাকের যে একটা শিক্ষা, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করার যে এক শিক্ষা, রসুল পাকের মহব্বত করার যে এক শিক্ষা, এরপরে আমরা যদি দেখি সাহাবা ইকরামের মহব্বতের যে একটা শিক্ষা, আউলিয়া ইকরামের প্রতি সম্মান করা যে একটা শিক্ষা, অর্থাৎ ইসলামের যে শিক্ষাটা, যে হালাল এবং হারামের যে শিক্ষা, যে এই কাজটা হালাল এবং এই কাজটা হারাম, এই যে হালাল হারাম, সেটা খাওয়ার ক্ষেত্রে হালাল হারাম, দেখার ক্ষেত্রে হালাল হারাম, শোনার ক্ষেত্রে হালাল হারাম, এর যে শিক্ষাটা সে ঘর থেকে, সমাজ থেকে যদি সে না পায়, তাহলে বলেন এই সন্তান তার, সে যখন কোন একটি খারাপের সাথে জড়িত হয়ে যাবে, সে কখনো বেনামাজির সাথে সংস্পর্শে জড়িত হয়ে সে খারাপ হয়ে যাবে, কখনো সে জুয়াইডির সাথে জড়িত হয়ে যাবে, অর্থাৎ সে ওই সকল ব্যক্তিদের সাথে তার সম্পর্ক সৃষ্টি হয়ে যাবে। কোন ব্যক্তি? যেই ব্যক্তি আল্লাহ পাকের নাফরমানি করে, কোনো না কোনো দিক থেকে সে আল্লাহ পাকের নাফরমানি করে থাকে। তাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের আজকের যে আলোচ্য বিষয় তরুণদের জন্য দিক নির্দেশনা, আমি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাকে বলবো যে হয়তো অনেক সময় আমরা কোনো না কোনো মাধ্যমে আমরা দেখতে পাই যে এক যুবক সে স্কুল অথবা কলেজ অথবা ইউনিভার্সিটির স্টুডেন্ট, তার পোশাক সুন্নতি, তার মাথার মধ্যে ইমামা শরীফ, অথবা সেই একজন জেনারেল ক্যাটাগরির প্রতিষ্ঠানের স্টুডেন্ট হওয়ার পরও তার মধ্যে দাড়ি, আচ্ছা তার মধ্যে নামাজ, আচ্ছা তার মধ্যে সালাম, আচ্ছা তার হাতে তসবি, আচ্ছা দাড়ি রাখা, পাঞ্জাবি পরা, হাতে তসবি রাখা, তো এই ধরনের ব্যক্তি ডাক্তারি করতে পারবে না, এটা কোথাও লেখা নেই। এ ধরনের ব্যক্তি কোনো স্কুলের ইউনিভার্সিটি সে লেকচারার হতে পারবে না, এটা বাংলাদেশে কোনো কানুনের মধ্যে লেখা নাই। অসংখ্য ডাক্তার যারা দাড়িওয়ালা, অসংখ্য ইঞ্জিনিয়ার যারা যেটা আমি বলছিলাম নাইমুল হায়দার ভাই, এই যে হঠাৎ করে অনেক সময় যখন আপনি এমন কোনো ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, তখন হয়তো আপনাকে বুঝতে হবে যে একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট হওয়ার পরও যে তার মধ্যে এই ধর্মীয় চিন্তা চেতনা, ধর্মীয় অনুভূতি কিভাবে হলো। তখন আপনার ব্যাকগ্রাউন্ড গিয়ে আপনি দেখবেন যে এমন একজন ব্যক্তির সাথে তার সম্পর্ক হয়েছে, সে নামাজি, ওই লোক, সে সুন্নতকে মহাব্বতকারী, সে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বতকারী, সেই দুরূদ শরীফ পাঠকারী, সে জিকিরকারী। আর এরপরে যখন বিস্তারিত জানা যায়, দেখা যাচ্ছে ওই লোকটা দাওয়াত ইসলামের মোবাল্লিক, দাওয়াত ইসলামের সাথে সম্পর্ক রাখে। নাইমুল হায়দার ভাই, আমাদের ফাইজানে মদিনায় যে 7 দিনের আমলের যে কোর্স হচ্ছে, যে কোর্সের মাধ্যমে নামাজের পাবন্দি হয়, তাহাজ্জুদ গুজার হয়, দুরুদ পাঠকারী হয়, যেটাকে দাওয়াত ইসলামের ভাষায় বলে ইসলাহে আমল কোর্স, সম্ভবত 7 দিনের। ফ্রাইডে শুরু হয়েছে, থার্সডে বৃহস্পতিবার শেষ হবে। সেখানে আপনারা হয়তো দেখেছেন ফাইজানে মদিনাতে সবাই কি যুবক না? সবাই যুবক। আচ্ছা, এর মধ্যে কলেজের স্টুডেন্ট আছে, ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে, হ্যাঁ কিছু আপনার কাজের চাকরিজীবী কিছু ছেলেও এখানে আছে। তাও এই যে পরিবর্তন, তাদের কোরআন শেখার জন্য, আদব কায়দা শেখার জন্য এই যে ব্যবস্থাপনা, যে কাজটা দাওয়াত ইসলামী করে যাচ্ছে, দাওয়াত ইসলামী এটাই চাই যে আমরা এমন পরিবেশ আমাদের ঘরেও দেওয়ার চেষ্টা করি, আমাদের সমাজে আমরা দেওয়ার চেষ্টা করি। ইনশাআল্লাহ যখন আমরা দিতে আমরা সক্ষম। নাইমুল হায়দার ভাই আজকে আলোচনার পুরোটা এটাই ছিল যে আমরা কি দিচ্ছি। আমরা বলে যাচ্ছি যে তরুণ তরুণী খারাপ হয়ে যাচ্ছে, মোবাইলে খারাপ হয়ে যাচ্ছে, এটাতে খারাপ হয়ে যাচ্ছে। আসলেই শয়তান তো লেগে আছে, শয়তান লেগে আছে, কিন্তু শয়তানের সেই কার্যকলাপ থেকে তাদেরকে বাঁচিয়ে তাদেরকে রবের সন্তুষ্টির পথে চালানোর জন্য আমাদের করণীয়। মুখে বলে দেওয়াটা সবকিছু সহজ। জি, প্রথমত দেখতে হবে খারাপ সেক্টরগুলো কোনগুলো, যুব সমাজ কোন কোন পথে পা বাড়িয়ে ধ্বংস হচ্ছে। জি, যে পথে মতে চলার কারণে ধ্বংস হচ্ছে সেগুলো আপনাকে আমাকে চিহ্নিত করতে হবে।
চিহ্নিত করার পর আমাকে ওয়ে বের করতে হবে আমি কিভাবে আমার যুব সমাজকে, আমার তরুণদেরকে এই জায়গা থেকে, খারাপ ধ্বংসস্তূপ জায়গা থেকে আমি তাদেরকে রক্ষা করব। এবং রক্ষা করার জন্য আমি তাদেরকে এর বিপরীতে আমি কি জিনিসটা তাদেরকে দিব। জি জি। যেমন এই যে মিডিয়া ক্যামেরা, এটা দিয়ে কিন্তু অনেক কিছু করা হচ্ছে, নাচ গানের ভিডিও হচ্ছে, অশ্লীলতার প্রচার করা হচ্ছে। আবার আপনি যে কথা বলছেন আল্লাহ পাকের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক, এটাও প্রচার হচ্ছে। তাহলে এই মিডিয়ার একটা হচ্ছে ভালো ব্যবহার, একটা হচ্ছে খারাপ ব্যবহার। তো একটা জিনিস, এই জিনিসটা তো ক্ষেত্র তরুণ এরা তো আছে, এখন এদেরকে খারাপ জায়গা থেকে বাঁচানোর জন্য অবশ্যই ভালো কিছু দিতে হবে। ওই ভালো প্ল্যাটফর্ম যদি আমরা দিতে না পারি তাহলে তারা ওদিকে যাবে। তো দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে যে আমির আহলে সুন্নাতের শুকরিয়া জ্ঞাপন করি, যিনি যুব সমাজের জন্য পরিবর্তন সাধনের জন্য মোটামুটি ওনার যে উদ্বেগ, ভালোবাসা আল্লাহ রসুলের উম্মতের প্রতি যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, ইয়াং জেনারেশনদের মধ্যে মাদানী পরিবর্তন সাধিত হচ্ছে এবং যারা ইসলামী বোন রয়েছে ইয়াং, তাদের মধ্যে যে পরিবর্তন, পর্দার মধ্যে থাকা, আদব কায়দার মধ্যে থাকা, ইয়াং জেনারেশন যারা রয়েছে সুন্নত এবং আদবের প্রতি খেয়াল রাখা, এটা পাওয়াটা খুবই কঠিন হয়ে যায়। আর এর জন্য হচ্ছে একটা প্ল্যাটফর্ম দেওয়া, মাধ্যম দেওয়া। এই যে আপনি বললেন নামাজের এটা কোর্স, যেমন ইয়াং জেনারেশন যারা উঠতি বয়সে ছেলে মেয়ে, এসএসসি পরীক্ষা শেষ হলো, তো শেষ হবার পর সবাই তাদের ফিউচারের জন্য আমরা কম্পিউটার কোচিং করাচ্ছি, ইংলিশ স্পোকেন ইংলিশ করাচ্ছি। হ্যাঁ, অবশ্যই করান, এটা খারাপ কিছু না। তাকে টেকনোলজি সম্পর্কে, আইটি সেক্টর সম্পর্কে, বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে তাকে জানাতে হবে। তবে হ্যাঁ, সে যে কোরআন জানে না, সুন্নাত আদব জানে না, তার যে একটা লাস্ট ভিশন, একটা হচ্ছে দুনিয়ার ভিশন কামিয়াব হবার, একটা হচ্ছে আখিরাতের জন্য। তো আখিরাতের ব্যাপারে তো কোনো খেয়ালই নেই। তো এই যে খেয়াল করার জন্য তাদেরকে আমরা কি 1 মাসের সফরে পাঠাতে পারি না? আমরা কি তাদের যে 63 দিনের কোর্সে পাঠাতে পারি না? তাদের জন্য এরকম যখন টিনেজার যে আমাদের ডিপার্টমেন্ট চালু হলো, এটা তো এটা মনে করেন এটা চালু করে দেওয়া, আর হচ্ছে তাদেরকে নিয়ে তাদেরকে এমন ইশকে রসুলের মহব্বত যদি দিতে পারা যায়, তো দেখবেন তারা গানের বদলে নাতে মুস্তাফা গাইতেছে, তারা সফরের বদলে মাদানী কাফেলা 3 দিনে যাচ্ছে। এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সবাই পুরো একদম, এই দিনও রাঙ্গামাটিতে সফর, মানে বেড়াতে যায়, ঘুরতে যায়, এডুকেশন ডিপার্টমেন্ট কাফেলা নিয়ে চলে গেল। কক্সবাজার মানুষ এই বিভিন্ন ধরনের চোখের গুনাহ হচ্ছে, তাদেরকে আল্লাহর মসজিদে নিয়ে গেল। হ্যাঁ, সমুদ্রের শওকত দেখাচ্ছে। হ্যাঁ, তো অনেকে দেখা যাচ্ছে কি সে গুনার সময় দেখাচ্ছে, অনেকে ফজরের পরে গিয়ে থাকে, ওই সময় সে আল্লাহ তাআলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছে, আল্লাহ রাস্তায় সফর করতেছে, দ্বীনি অ্যাক্টিভিটিস এলম অর্জন করতেছে, দোয়া কানুন শিখতেছে, আল্লাহর মসজিদের মধ্যে অতিবাহিত 63 দিনের কোর্স। 40 দিন যদি কেউ নামাজ জামাত সহকারে পড়ে, তার নামাজটা পাকাপুক্ত হয়ে যাচ্ছে, এদিক সেদিক হয় না। তো 63 দিন যে আল্লাহর ঘরের মধ্যে আছে, নেকি দাওয়াত দেওয়া, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা প্রদান করার যে ট্রেন আপ দাওয়াত ইসলামী দিয়ে যাচ্ছে কোর্সের মাধ্যমে, তো আমাদের উচিত তাদেরকে এগুলোর সাথে ইনভলভ করা। এর একটা বড় ফায়দা যেটা হতে পারে সেটা হচ্ছে আজকে যে যুবককে অথবা যেই কিশোরকে আমরা আমার আপনার মাধ্যমে সে একটা ইসলামী প্রশিক্ষণ যদি সে পায়, সে একটা ইসলামী একটা কি বলবো জজবা, একটা প্রতিভা যদি সে পায়, সে তার দ্বারা এমন বড় খিদমত হবে। আমি যদি প্র্যাকটিক্যালের দিকে যাই, যেটা হয়েছে দাওয়াত ইসলামীর বর্তমানে ওয়ার্ল্ড যেটা আপনার কমিটি, যেটাকে আমরা মারকাজি মজলিসে শুরা বলে থাকি, যারা বর্তমানে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া দাওয়াত ইসলামী পুরো পৃথিবীতে, আপনার আমেরিকাতে যান, ইতালিতে যান, কানাডাতে, ইংল্যান্ডে, আলহামদুলিল্লাহ সকল জায়গায় দাওয়াত ইসলামীর শিক্ষা প্রতিষ্ঠান, দাওয়াত ইসলামীর দ্বীনি কাজ, পুরো অ্যাক্টিভিটিস যে যারা পরিচালনা করে যাচ্ছে, তাদের যদি আমরা পিছনের ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি, যে ওই সময় তারা দাওয়াত ইসলামীতে ইনভলভ হয়েছে, দাওয়াত ইসলামের দাওয়াত পেয়েছে, যে সময় কারো বয়স ছিল 18, কারো বয়স ছিল 15 অথবা 20 অথবা 22। কিন্তু এই সকল মহান ব্যক্তি ওই সময় সঠিক সময়ে ভালো কিছু পাওয়ার বদলেতে আলহামদুলিল্লাহ তাদের মাধ্যমে ইসলামের যে মহান
খিদমত যদি আমরা দেখি, দাওয়াত ইসলামের সাধারণ কোনো খিদমত না, একটা হচ্ছে বাস শুধু বলে দেওয়া। পুরা পৃথিবীতে আপনার হাজার হাজার প্রতিষ্ঠান, লাখো স্টুডেন্ট এবং পুরা পৃথিবীতে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাধ্যমে লাখো লাখো মানুষ, শুধু পৃথিবীর শুধু একটা রাষ্ট্রের দাওয়াত ইসলামের আফ্রিকার একটা এলাকাতে শহর যেখানে দাওয়াত ইসলামের মাধ্যমে আলহামদুলিল্লাহ কমবেশ প্রায় 10,000-এর উপরে, শুধু একই এরিয়ার মধ্যে 10,000-এর উপরে আপনার অমুসলিম যারা ঈমান এনেছে, তাও যার মাধ্যমে তারা ঈমানের দৌলত পেয়েছে, সেখানে দাওয়াত ইসলামের একজন যুবক, ওনার এখনও বর্তমান যে বয়স যৌবন ও যুবক বয়সে তিনি আলহামদুলিল্লাহ সেখানে কি দাওয়াত ইসলামের নাকি দাওয়াতে কাজ শুরু করেছেন। আলহামদুলিল্লাহ সেখানে দাওয়াত ইসলামের এখন শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে আলিমে দিন হওয়ার জন্য। এই দাওয়াত ইসলামীতে আলহামদুলিল্লাহ নাইমুল হায়দার ভাই সবচেয়ে একটা বড় বিপ্লব হচ্ছে দাওয়াত ইসলামীর। দাওয়াত ইসলামীর যারা খেদমত করে যাচ্ছে এরা হচ্ছে যুবক। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীতে আলহামদুলিল্লাহ আপনার দাওয়াত ইসলামী 3 দিনের সুন্নত বরায় জিতেমাতে যারা পুরা বাংলাদেশ থেকে মানুষকে জমা করা হয়, তো ইজতিমা পাকে বয়ান যারা করছেন, আচ্ছা মাদানী চ্যানেলে যারা রেগুলার দর্শক শ্রোতা তারা স্বয়ং দেখতে পাচ্ছে যারা দাওয়াত দিচ্ছে মাদানী চ্যানেলের মাধ্যমে, তাদের বয়স কতটুকু হবে। এখন যারা খেদমত করে যাচ্ছে তাদেরকে কেউ না কেউ মহাব্বত দিয়েছে, ভালো পরিবেশ দিয়েছে, ভালো কিছু দেখিয়েছে। যদি এই কাজটা, এই দায়িত্বটা যদি দর্শক শ্রোতা আমরা পালন করতে পারি, আমাকে বাবা হিসাবে করতে হবে, কাউকে মা হিসাবে করতে হবে, কাউকে বড় ভাই হিসাবে করতে হবে, কাউকে সমাজের একজন নেতৃস্থানীয় একজন গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে তাকে দায়িত্ব পালন করতে হবে, কাউকে টিচার হিসাবে দায়িত্ব পালন করতে হবে, কাউকে মার্কেটের যিনি সভাপতি দায়িত্বশীল তাকে তার অবস্থানের দায়িত্ব পালন করতে হবে। তো প্রত্যেকেই যার দায়িত্বে আছে সে যদি আপন স্থান থেকে কোরআন এবং সুন্নাহর বিষয়গুলো যদি প্রসারণ করেন, আলহামদুলিল্লাহ আমি তো দাওয়াত দেব যে আপনি আপনার প্রত্যেক স্থানে আপনার দাওয়াত ইসলামীকে সঙ্গে রাখুন, স্কুলে অথবা কলেজ ইউনিভার্সিটিতে অথবা আপনার মহল্লায় অথবা আপনার এলাকার মসজিদে আপনার দাওয়াত ইসলামীকে দ্বীনি কাজে আপনি সঙ্গে রাখুন। ইনশাআল্লাহ এই দাওয়াত ইসলামীর বদলতে কারো মায়ের সন্তান, কারো বাবার সন্তান, কারো এলাকার সন্তান, ওই সন্তানের আমি প্রায় আরও কয়েকবার বলছিলাম যে এক যুবক মসজিদে গেলেন, তো মসজিদে ইমাম ছিল না ওই দিন। যখন ইমাম না থাকাতে ওই যুবককে দেখেই ওই মুসল্লিরা বলে হুজুর আপনি নামাজ পড়ান। তো মাশাআল্লাহ সে নামাজ যেভাবে পড়ানোর প্রয়োজন ঠিকঠাক উনি কী করলেন, নামাজ পড়িয়ে দিলেন। তো সবাই কথা বলতে লাগলো, মসাফা করতে লাগলো, পরিচয় নিচ্ছে। তো সে যখন পরিচয় দিল সবাই অবাক যে অল্প কয়েক মাস পূর্বের সেই এলাকার ওই সন্তান যে মানুষকে ডিস্টার্ব করত, মানুষ যার কারণে কষ্ট পেত, সমাজের মধ্যে বিশৃঙ্খলা পরিবেশ। দেখো না কিছু ছেলে আছে সমাজের মধ্যে সে কারো কথা শুনতে রাজি না, সে তার মতো করে অনেক কিছু করার চেষ্টা করে। তা ওই ছেলে যখন তার পরিচয় দিল সবাই অবাক, কীভাবে সম্ভব, তুমি অমুক, আজকে তোমার এই অবস্থা, তোমার এই ইসলামী অ্যাক্টিভিটিস, আজকে তোমার পিছনে আমরা নামাজ পড়লাম। বলেন যে আলহামদুলিল্লাহ পাকের দয়ায় আমি দাওয়াত ইসলামীকে আমি পেয়েছি। মাশাআল্লাহ, দাওয়াত ইসলামীতে আমি কোর্স করেছি, আমি সফর করেছি। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় আমাকে এমন মোহাব্বত দিয়েছে, এমন উত্তম আদর্শ দিয়েছে, গুনাহ থেকে বাঁচার ব্যবস্থা করে দিয়েছে এবং নেকি করার আমাকে সুব্যবস্থা করে দিয়েছে। তো দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠান শেষ, আমরা এখনই প্রোগ্রাম শেষ করব। আমাদের যে আলোচ্য বিষয় ছিল তরুণদের দিক নির্দেশনা। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের তরুণ সমাজ যারা আছে তাদের মাঝে যাতে আল্লাহ এবং তার রসুলের মহাব্বত সৃষ্টি হয়, বিশেষ করে সুন্নতে রসুলের আমিলদার যাতে হয়, এজন্য আমরা
প্রত্যেকে আপন স্থান থেকে আমরা চেষ্টা চালিয়ে যাব। দাওয়াত ইসলামীকে আমরা সঙ্গ দেব ইনশাআল্লাহ। দাওয়াত ইসলামের মাধ্যমে বিশ্বব্যাপী দিন ইসলামের সুন্নতের যে বিপ্লব আলহামদুলিল্লাহ আপনার অগ্রসর হয়ে যাচ্ছে, আপনার বিপ্লব সৃষ্টি হয়েছে নেকির কাজের, এটা ইনশাআল্লাহ কারীম আরও এগিয়ে যাবে। আল্লাহ পাক আমরা যা শুনলাম মহান রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ রাখার, আমাদেরকে আমল করা তৌফিক দিক। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে দর্শক শ্রোতা একই সময়ে আমরা আবার ওই প্রোগ্রাম ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ কোনো একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের চরাচরণ যেন সুন্দর